আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই বন্ধুরা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ে ভালো আছি। আজকে আপনাদের সামনে নোকিয়া একটি পুরাতন বাটন সেট নিয়ে হাজির হলাম। প্রবলেম হচ্ছে সেটটি ভাইব্রেশন করে চালু হওয়ার জন্য, কিন্তু পরিপূর্ণভাবে চালু হয় না এবং ডিসপ্লেতে কোনো কিছু দেখায় না। তো মাঝে মধ্যে আমাদের মোবাইল ফোন কিছু কিছু প্রবলেম আছে যেগুলা ইন্টারনাল প্রবলেম হয়। বেশিরভাগ আমরা যেহেতু এটা ইন্টারনাল মাদারবোর্ড থেকে প্রবলেম হয়, সাধারণত আমরা খুলে কাজ করি। কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যে এক্সটার্নাল প্রবলেম হয়, অর্থাৎ এক্সটার্নাল যে ডিভাইসগুলো আছে, যেমন আপনার সিম কার্ড বা মেমোরি কার্ড ইত্যাদি এই জাতীয় জিনিসগুলো আছে, অনেক সময় এগুলো থেকেও আমাদের প্রবলেম হয়। তো এটা এমন একটা ধরনের আনকমন প্রবলেম। প্রবলেমটা কমন, বাকি সমস্যাটা আনকমন খুব, যেমন আনকমন জায়গা থেকে সমস্যাটা করে। তো যারা নতুন কাজ করেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যারা অভিজ্ঞ দীর্ঘদিন ধরে কাজ করতেছেন তাদের জন্য, তারা অবশ্যই বিষয়টি জানেন এবং তারা স্টেপ বাই স্টেপ কাজ করেন, সমস্যাটা হয়তো সহজে বের করে ফেলতে পারবেন। কিন্তু যারা নতুন কাজ করতেছেন, নতুনভাবে শুরু করেছেন বা নতুনভাবে কাজ শিখতেছেন, তাদের জন্য বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আমি আপনাদের জন্য করা। আমি দেখুন সেটটি চালু দিব। চালু দেওয়ার জন্য আমি বাটন প্রেস করলাম। তার আগে আমি সেটটি নোকিয়া কত মডেল সেটা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল হচ্ছে 206 নোকিয়া rm-872 নোকিয়া 206 মডেল। তো এটি চালু দিলে ভাইব্রেশন করে। তো ভাইব্রেশনটি তো আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার এখানে ভাইব্রেশন হয়েছে। কিছুক্ষণ আমি অপেক্ষা করব, কারণ এই সেটের ডিসপ্লেটা কিছুক্ষণ পরে আসে। কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পরে যে সময়ের মধ্যে ডিসপ্লেটি চলে আসার কথা, সেটটি পরিপূর্ণ চালু হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তো এটা হচ্ছে প্রবলেম। এখন সমস্যাটা কোথায় থেকে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সমস্যা হচ্ছে এখানে একটি মেমোরি কার্ড লাগানো আছে, দেখুন, কিন্তু কোনো সিম নেই। তো মেমোরি কার্ডটা আমরা খুলে ফেলব। মেমোরি কার্ডটা খুলে ফেলার পরে আমি আবার এটাকে চালু দিব। ভাইব্রেশন হয়েছে, একটু অপেক্ষা করব। ডিসপ্লেটি কিছুক্ষণ পর আসে, দেখুন ডিসপ্লেটা চলে আসছে, নোকিয়া লেখা চলে আসছে, ডিসপ্লেটা চলে আসছে, সেটটি চালু হয়ে গিয়েছে। আমরা মাঝখানে যেহেতু সিম নেই, মাঝখানে বাটন দিয়ে আমরা এটাকে চালু করলাম। দেখুন বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের কিছু প্রবলেম এক্সটার্নাল ডিভাইস থেকে বা এক্সট্রা আউট যে জিনিসগুলো থাকে এগুলো থেকে আমাদের প্রবলেম করে। তো এই প্রবলেমগুলো দেখা গেছে যে এই মেমোরিটা হয়তো শর্ট হয়ে আছে, এই মেমোরিটা ড্যামেজ হয়ে আছে। এই মেমোরিটা এখানে ইউজ করার কারণে এটা পুরো সেটটাকে হ্যাং করে রাখছে, যার কারণে এটি পরিপূর্ণভাবে চালু হচ্ছে না। আমি বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আবার এটাকে বন্ধ করে আবার মেমোরিটাকে ইন করে আমি আবার আমাদের আগের মতো প্রবলেম দেখায় নাকি সেটটি পরিপূর্ণ চালু হয় সেটা দেখব। সেটটি বন্ধ করে নিলাম। বন্ধ করার পরে মেমোরিটা আমি এখানে প্রবেশ করাবো। যে মেমোরিটা এখানে প্রবলেম করতো সেই মেমোরিটা এখানে প্রবেশ করলাম। করার পরে আমি ব্যাটারিটা আবার এখানে ইন করলাম। করার পরে আমি চালু দিলাম। ভাইব্রেশন করেছে। ডিসপ্লেটা একটু পরে আসে, আমরা একটু অপেক্ষা করে দেখি ডিসপ্লেটা আসে কিনা। দেখুন আমি যে সময়ের মধ্যে ডিসপ্লেটা চলে আসার কথা সেটা কিন্তু আসেনি, হ্যাঁ। তার মানে এই মেমোরি কার্ডটা থেকে প্রবলেম। অনেক ক্ষেত্রে আমরা এরকম প্রবলেম মনে করতে পারি যে হয়তো যেহেতু ভাইব্রেট করছে কিন্তু চালু হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা ইন্টারনাল হার্ডওয়্যারিং প্রবলেমই হয় সাধারণত এই ধরনের। অনেক ক্ষেত্রে ব্যাটারি থেকে প্রবলেম হয়, অনেক সময় সফটওয়্যারিং প্রবলেম হয়। তো ব্যাটারি চেঞ্জ করে আমরা দেখতে পারি আমরা, আদারওয়াইজ যেমন মেমোরি কার্ড। আমরা বিষয়টা স্টেপ বাই স্টেপ কাজ করলে আমরা বিষয়টা প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো। তো আমি আবার মেমোরিটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি আবার এটাকে চালু দেব। বন্ধুরা ভাইব্রেশন করেছে। বন্ধুরা আমরা সেটটিকে আবার অফ করে আবার চালু দিলাম। মেমোরি কার্ডটা খোলা, ভাইব্রেট করেছে, এই যে সেটি চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা মাঝে মধ্যে আমাদের এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। অনেক ক্ষেত্রে যেহেতু সিম একটি ডিভাইস এবং এক্সটার্নাল ডিভাইস, এটার মধ্যে কিন্তু একটা মেমোরি চিপ থাকে, অর্থাৎ একটা আইসি থাকে। অনেক সময় এগুলো থেকেও প্রবলেম হতে পারে এবং মেমোরি কার্ড থেকে প্রবলেম হতে পারে। তো এই জাতীয় প্রবলেম যখন আপনারা ফেস করবেন তখন এই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে যে এই জাতীয় মেমোরি কার্ড, সিম কার্ড থেকে কোনো ধরনের প্রবলেম কিনা। হ্যাঁ,
সেটা আমাদেরকে দেখতে হবে, দেন তারপরে আমরা পরবর্তী স্টেপে হার্ড স্টেপে যাব। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি সুন্দর কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশেই একটি বেল বাটন আছে, সেই বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সহজে পেতে পারেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন স্থান আছে, এখানে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।